গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা আজ যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ সকাল সকাল একদম মর্নিং এনার্জি নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর পুজোর ঘর থেকে ঘরে এসে আমার ঘরে চলে এসেছি। তো সকালে আমার প্রথমেই জল বিস্কিট লাগে, তো সেটাই খেয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠেই কাজ করতে কারোরই ভালো লাগে না, আমারও কিন্তু খুব একটা ভালো লাগে না কাজ করতে, কিন্তু আমি যদি কাজটাকে রেখে দিই সেই কাজটা পড়েই থাকবে। আর যেহেতু আমি কোনো হেল্পিং হ্যান্ডের সাহায্য নিই না, সেই জন্য আমার যে কাজগুলো পড়েই থাকবে সেগুলো কিন্তু পড়েই থাকবে, আজ কাল করে করে আরও কাজ জমতে থাকবে। তো এতে আমার ভীষণ অসুবিধা হয়, সেই জন্য যতই কষ্ট হোক আর যাই হোক একটা এনার্জি সঞ্চয় করে আমি কাজগুলো ঝপাঝপ করে নেওয়ার সবসময় চেষ্টা করি। আর সারাদিন কাজ করতে কারোরই ভালো লাগে না, তবে আমার সংসারের কাজ করতে খুব একটা খারাপও লাগে না, কেন যাই হোক নিজের সংসার, আর আমার নিজের সংসারে আমি যতটা এফর্ট দিতে পারবো ততটাই কিন্তু সংসারটা সুন্দর হয়ে উঠবে। আর আজ তোমাদের দাদার ছুটি আছে, তাই কাজের নিয়মটা একটু এলোমেলো হলে কোনো অসুবিধা নেই, তার কারণ আমার রান্নার কোনো তাড়া নেই। ও অফিস গেলেই আমার রান্নার তাড়াটা থাকে, আর যেদিনকে করে অফিস যায় না সেদিনকে আমি সংসারের অনেকগুলো কাজ একসাথে করতে পারি। আর আমার যেহেতু একা সংসার আর আমাকে সমস্ত কাজ একা হাতেই করতে হয়, তো সেই কারণে আমাকে কিন্তু সমস্ত কিছু আগে থেকে একটা প্ল্যানিং করে রাখতে হয় যে আমি কিভাবে সমস্ত কাজগুলো সেরে নেব। আর আগের দিন রাতেই কিন্তু ঘুমোতে যাওয়ার আগেই চিন্তা ভাবনা করে রেখে দিই যে কিভাবে সমস্ত কাজগুলো একের পর এক গোছাবো। আর যেহেতু আমি অনেকটা সকালে উঠি, তো আমার কিন্তু সমস্ত কাজই খুব সুন্দরভাবেই মিটে যায়। আর আমি আগে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠতাম, তখন কিন্তু ভীষণ অসুবিধা হতো, কাজটা করতে অনেকটা সময় লেগে যেত। আর এখন যেহেতু অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠি, তো সেই জন্য কিন্তু এখন অনেক তাড়াতাড়ি কাজগুলো আমার হয়ে যায়। আর আমি সমস্ত কাজ করবার সময় একদম রেস্টও নিই না আর একটুও বসি না। আমার সমস্ত কাজকর্ম সেরে বসতে ভীষণ ভালো লাগে, এতে মনে হয় অনেকটা আমি হালকা বোধ করছি। আর আমি সংসারের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে থাকি না, আমার দুপুরের মধ্যেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম শেষ হয়ে যায়। আর কাল রাতে মোমো করেছিলাম আর 3টে মোমো বেঁচে গেছিল, তো মোমোটাকে হালকা ফ্রাই করে আর সসের মধ্যে ডুবিয়ে দিলাম। এভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি যখন কাজ করি সম্পূর্ণ কাজের মধ্যেই ডুবে থাকি, এই সময় আমি আর অন্য কোনো কিচ্ছু করি না। আর আমি রান্না করতে করতেও কিন্তু বাড়ির অনেক কাজ করে নিই, এতে আমার কাজের অনেকটা সুবিধাও হয়। আর আমি ঘরের খানিকটা কাজ করে এসেছি, এসেই কিন্তু আবার রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি। এভাবে কাজ করলে দুদিকটাই কিন্তু মেনটেন করা যায়। আর এতে কাজও ভীষণভাবে হালকা হয়ে যায়, যে সব রকম কাজ একসাথে করা হচ্ছে। আর বেশ কিছুদিন ধরে চিকেন খাওয়া হয়ে যাচ্ছে, তো সেই জন্য আজ আর চিকেন করিনি, আজ একটু মাছই করলাম। তোমাদের দাদা বাড়ি থাকলে বেশিরভাগ দিন চিকেনটাই করি, কেন ও চিকেনটা খেতে বেশি পছন্দ করে।
আর যেহেতু গরমটাও পড়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে চিকেন খাওয়াটাও কমিয়ে দেবো। আর চিকেন খেলেও একটু সেদ্ধ সেদ্ধ চিকেন খেতে হবে। আর বেশি রিচ করে খেলে গরমের মধ্যে অবস্থা ভীষণই খারাপ। আর আমাদের এখানে ভীষণ গরম পড়ে। আর এখনই যা গরম পড়ে গেছে, এখনই কিন্তু পাখা চালাতে হচ্ছে। আর আমি চিন্তা করছি যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে আমি আমার রান্নাঘরে কিভাবে রান্না করব, সেটা চিন্তা করলেই আমার ভীষণভাবে কান্না পেয়ে যাচ্ছে। আর মেথি শাকটা আগেই করে নিয়েছি। আর এখানে মাছের তরকারিটা একদম হয়ে গেছে। আর একটু সজনে ফুলের তরকারি করব। এটা এই সময় খাওয়া ভীষণভাবে উপকারী। আর আজ কাজটা একটু অন্যভাবে করছি। যেদিনকে করে তোমাদের দাদা বাড়ি থাকে, তো আমাকে কাজ একটু অন্যভাবে করতে হয়, নাহলে আমার স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। সেজন্য আমি আগেই স্নানটা করে নিয়েছি। এবার ঘরের কাজগুলো আমি সেরে নেব। আর আমার এটা সবচেয়ে বাজে জিনিস বলো আর ভালো জিনিসই বলো, আমি কারোর কাজ পছন্দ করি না। আমার মনে হয় আমার সংসারের কাজ আমার নিজে করে নেওয়াটাই সবচেয়ে ভালো। আর আমি যদি কারোর ওপর ডিপেন্ড থাকি, সে কখন কাজে আসবে আর সে কখন করে দিয়ে যাবে তার আশায় বসে থাকতে হয়। কিন্তু আমি যখন নিজে আমার কাজটা করছি, তখন সেটা চিন্তা ভাবনা থাকে না। আমি আমার মতো করে কাজগুলো গুছিয়ে নিতে পারি। আর আমি আমার সংসারের জন্য যতটা পরিষ্কার করে কাজ করব, কেউ কিন্তু ততটা পরিষ্কারভাবে কাজটা করবে না। আর সেই কাজটা আমাকে দ্বিতীয়বার আবারও করে নিতে হবে। তার থেকে নিজের কাজ নিজেকে করে নেওয়াই ভালো। আর বেশ কিছুদিন ধরে আমার ঘরটা বিকেলে আমার যে হেল্পিং হ্যান্ড আছে মুছছিল, কিন্তু আমার একদমই মোছা ভালো লাগছিল না। আমাকে সন্ধেবেলা আবার মুছে নিতে হচ্ছিল। এমনি সারাদিনে আমি প্রায় 2 থেকে 3 বার ঘরটা মুছি। আর আমি জামা কাপড়ও কেউ কেচে দিলে আমার ঠিক মন মতো হয় না। আমার মনে হয় যে আমার জামা কাপড় আমার নিজের কেচে নেওয়াটাই ভালো। যতটা আমি পরিষ্কার করে কাচবো, ততটা কিন্তু কেউই সেইভাবে পরিষ্কার করে কাচবে না। আর একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিলে কোনো হেল্পিং হ্যান্ডেরই প্রয়োজন হয় না। শুধু আমি বাসনগুলো মাজতে পারি না, আমার খুব কষ্ট হয় বাসন মাজতে। সেই জন্যই শুধু বাসন মাজবার জন্যই হেল্পিং হ্যান্ড রাখা। তাছাড়া আমার অন্য কোনো কাজের জন্যই কাউকে ঠিকভাবে প্রয়োজন আমার লাগে না। আর নিজের মতো কাজটা করলে নিজের মতো করে করা যায়, কেউ কিচ্ছু বলবার নেই। আর আমারও কাউকে কিছু বলবার থাকে না। আমার ইচ্ছা মতো আমি কাজগুলো করে নিতে পারি। আর সকালে কিন্তু ঘর ঝাড় দিয়ে মোছাই ছিল, কিন্তু যেহেতু আমি এখন সমস্ত পরিষ্কার করেছি, সেই জন্য ঘরটা আমি আর একবার ভালোভাবে মুছে নিলাম। আর পাপোশগুলোকে ঝেড়ে রোদে দিয়েছিলাম, আর রোদ থেকে এখন তুলে নিয়ে চলে এসেছি। এতে কিন্তু একদম নোংরাগুলো থাকে না পাপোশের মধ্যে। আর আজ ভীষণ সিম্পল রান্না করেছি। তো চলো এখন আমরা খেয়ে নিই। আর খাওয়া দাওয়ার পর কিছুটা রেস্ট নিয়েছিলাম। সত্যি কথা বলতে দুপুরবেলা আমার শুতে একদম ইচ্ছা করে না। মনে হয় ঘরের আর যা যা কাজ বাকি আছে সেগুলো সেরে নিই। আর এখন আমি গাছগুলোতে ভালোভাবে জলটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু গরম পড়ে গেছে, গাছগুলোতে প্রায় 2 থেকে 3 বার জল দিতে হচ্ছে, না হলেই গাছগুলো কেমন ঝিমিয়ে পড়ছে।
আর আজ হাতে কিছুটা সময়ও আছে, তো সেই জন্য আমরা তিনজনে মিলে একটু হাঁটতে বেরিয়েছি। আর সকালবেলা করে আমার হাঁটাটা একদমই সম্ভব হয় না, তার কারণ আমি উঠি ঘুম থেকে 7টার দিক করে, তারপরেই সংসারের অনেক কাজ থাকে। আর বিকেলবেলাও বেশিরভাগ দিন পড়ানো থাকে, তো আজকের একটু পড়ানোটা নেই, তো সেই জন্য ভাবলাম একটু হেঁটে আসি। আর শরীরের জন্য তো ভীষণই ভালো। আর বিকেলের ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর লাগছে। আর আমরা বাইপাসের দিকটা এখন হাঁটতে এসেছি। আর বাইপাসের দিকটা বেশ ফাঁকা থাকে আর হাঁটতেও ভীষণ ভালো লাগে। আর কত গাড়ি দাঁড়িয়ে আছে শুধু দেখো, আর পাশেই কিন্তু দুর্গাপুর রোড। আর আমার ব্লগ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আর পাশের বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, তাহলে সবার প্রথমে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর বাড়িতে কয়েকদিন ফলটা শেষ হয়ে গেছে, তো বাইরে যখন বেরিয়েছি ফলটাও কিনে নেব। আর আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি। কাল আর একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা।